खबर नदिया से है। विरोध प्रदर्शन के नाम पर रानाघाट नगर निगम के स्वास्थ्य केंद्र में कार्यरत कर्मचारियों पर हमले का आरोप भाजपा पर लगाया गया था। गुरुवार को रानाघाट थाने का घेराव किया नगर निगम के कर्मचारियों ने। केवल आपातकालीन सेवाएं चालू थी। शुक्रवार को रानाघाट नगर निगम की ओर से दोपहर में एक प्रेस कॉन्फ्रेंस बुलाई गई। इस प्रेस कॉन्फ्रेंस में कई जानकारियां दी गई और दावा किया गया कि संबंधित स्वास्थ्य केंद्र से कोई दवाई वितरित नहीं की गई थी। इससे क्षेत्र में खासा हड़कंप मच गया। शनिवार रात इस मुद्दे को लेकर रानाघाट चौरंगी मोड़ पर भाजपा की ओर से एक विरोध सभा का आयोजन किया गया। इस संदर्भ में रानाघाट उत्तर पश्चिम विधानसभा क्षेत्र के विधायक पार्थसारथी चट्टोपाध्याय ने सभा समाप्त होने के बाद अपनी प्रतिक्रिया दी। রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার 5 নম্বর মণ্ডলের পক্ষ থেকে এবং 6 নম্বর মণ্ডল পক্ষ থেকে আমরা বিক্ষোভ সমাবেশে ডাক দিয়েছি এই কারণে যে গতকালকে কয়েকদিনের একটা ঘটনাকে কেন্দ্র করে সাংবাদিক সম্মেলন করে চেয়ারম্যান শাক দিয়ে মাছ রাখবার চেষ্টা করছে। সেই ব্যাখ্যাটা রানাঘাট শহরের মানুষের কাছে আমরা তুলে ধরলাম। কারণ এটা ঘটনা, এটা বাস্তব যে এক্সপায়ারি ওষুধ ছিল সেই ওষুধ ওই গর্ভবতী মহিলা খেয়েছেন এবং গায়ে র্যাশ বেরিয়ে গেছিল এবং প্রথম দিন চেয়ারম্যান ওটাকে অ্যাডমিট করেছিলেন। রানাঘাট সেবা সদনে নিয়ে যাওয়া হয়েছিল, ডাক্তার দেখানো হয়েছে এবং ডাক্তার কিছু টেস্ট দিয়েছে। চেয়ারম্যান বলেছেন যে পৌরসভার সব দায়িত্বে তিনি করে দেবেন। এখনো পর্যন্ত সে ব্যবস্থা নেই। এক, দুই, যে মিথ্যা তথ্যগুলি সংবাদ মাধ্যমের কাছে দেওয়া হয়েছে তার বিরুদ্ধে আজকে আমাদের এই বিক্ষোভ সমাবেশ। আমরা ব্যাখ্যা করে বুঝিয়ে দিলাম যে চেয়ারম্যান সঠিক পথে নেই। চেয়ারম্যান একটা অ্যাকাউন্টস কমিটি করেনি। এই ঐতিহ্যশালী পুরসভা, এই পুরসভার আজ পর্যন্ত যতগুলো পুরবোর্ড গিয়েছে সমস্ত পুরবোর্ডের অ্যাকাউন্টস কমিটি ছিল এবং সেটা বিরোধীরা হেডেড বাই বিরোধী দল। কিন্তু এই পুরসভা এখনো পর্যন্ত অ্যাকাউন্টস কমিটি করলো না। আমরা তাই জানতে চেয়েছি কেন অ্যাকাউন্টস কমিটি করা হয়নি এবং আরও বড় আকারের আমরা জানতে চাইব। আমরা টেলার ফেলার দেখাতে বিশ্বাসী নই। আমরা একদম অরিজিনাল ছবি দেখাবো, সেদিনকে বুঝিয়ে দেবো যে অ্যাকাউন্টস কমিটি কেন করা হয়নি, কি দুর্নীতি পুরসভাতে চলছে তার ব্যবস্থা করতে হবে। শ্বেতপত্র প্রকাশ করতে হবে কাদের কাদের সাসপেনশন শোকজ করা হয়েছিল, কী কারণে শোকজ করা হয়েছে এবং কেন এই ব্যবসাটাকে উইথড্র করা হলো। আসল যে দোষী তাকে সরিয়ে দিয়ে 4 জন নিরীহ যে সমস্ত কর্মচারীরা আছে, হেলথ কর্মচারী, তাদেরকে শোকজ করিয়ে মানুষের কাছে কী বার্তা দেওয়ার চেষ্টা করছে। আজকে এটাই আমরা মানুষের কাছে এই কথাটা বলবার